সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আবারও একটা নতুন ব্লগ রয়েছি, আশা করি তোমরা কাছে খুবই ভালো লাগবো। তো ওখানে বাজে সকাল 9টা। তো আজকে তো শনিবার, আজকে স্কুল কলেজ মানে স্কুল কলেজ তো বন্ধ, আর স্কুলও যাইতো না। তো এর লিগে আগে কাপড় চোপড় ধুইতেছি, রান্না বান্না এখনো বয়াইছি না। আর এটা তো শনিবারের ব্লগ। আসলে আমি তো রোজ রোজ ব্লগ আপলোড করি না, একদিন পর পর ব্লগ আপলোড করি। তো এই লেগে একদিন একদিন করলে 2-3 দিন জাগা। তো যাই হোক, ওখানে সকাল সকাল দেখো এক বালতি কাপড় চোপড় ভিজাইলাম, দমু আরও পরে ওখানে দোনের সময় পাইতাম না। কাপড় চোপড় ভিজাইয়া দেখো বাসনও একটা জমা রয়েছে। আর না কিতা কইতাম, মানে কাজ ওই কাজ, ঘুম থেকে তো উঠি দেরি কইরা, আর উঠটা সাইরা মানে এক দুইটা পাও এক লগে করে আমি বইতাম পারি না কুদ্দুরা, যে একটু রেস্ট করুন, এটার পর্যন্ত সময় নাই। তো ওখানে বাসন টাসন ধুয়ে লাইতেছি, চলো দেখতে থাকো আজকের ব্লগ। আর এদিকে দেখো সকাল সকাল চালের গুঁড়া করতেছি। রাত সকালবেলা ঘুম থেকে উঠতেই ভিজাই লাইছি চাল। আর এদিকে শানুর গুঁড়া করছে, ওর দেখছি শানু গুঁড়া করে লাইছে, ওর দেখতে বেশি শানু গুঁড়া করে লাইছে। আমার তো কাজ আছে, আর বাকি দিয়ে আমি গুঁড়া করে দিয়ে গেছি, শানু চালাত আছে। তারপর করুম হইতেছে চিতই পিঠা, সকাল সকাল চিতই পিঠা করুম এখানে ফাড়ামু। তো এলিগা সকাল সকাল আজকে চিতই পিঠা করে লাইতেছি। তো অনেকটাই কিন্তু সময় লাগে ফিডা হইতে। তো আমার কাজকর্ম ওইদিকে সবই ফেলে রয়েছে, রান্না বান্না বুয়াইছি হই না। তো দেখো শেষ হয়ে গেছে গা। আর এদিকে রান্না করে লেছি, আজকে রান্না বান্না শেয়ার করছি না। তো শুটকি তরকারি রাঁধছি, আর এদিকে রাঁধছি হচ্ছে ডিমের পেঁয়াজি। আর শুটকি তরকারি এত কড়া করছি আজকে লবণ দিয়া, কই আর লাভ নেই। তারপর দেখো কোন সময় কাপড় ভেজেছিলাম, সকালবেলা 9টার সময় কাপড় ভেজেছিলাম। ওখানে বাজে তোমার 10:30 কি 11টা বাজতেছে। ওখানে আগে কাপড় ধুইছি, ধুইয়া সাইরা লাড়তেছি, মানে রান্দা সাইরা লেছি, রান্দা সাইরা কাপড় চোপড় ওখানে মেলে দিতেছি। মনে করছি সকাল সকাল কাপড় ধুয়ে সারালাম, কিন্তু হইলো না, এই দেরি হইলো। সকাল সকাল যদি কাপড় ধোয়া হয়ে যায় ওখানে কিন্তু কাপড় শুকাইও যাইলো বলে কিছু করণের নাই। আর মানে কাপড় চোপড় ধোয়া প্রত্যেকটা দিন হইতে আহে, আর ভাল লাগে না একই কাজ প্রত্যেক দিন করতে করতে। তারপর দেখো মাঝখানে আর কোনো ভিডিও করলাম না। তো ওখানে স্নান টান করে আয়া পড়ছি, খাওয়া দাওয়া শেষ। আর আসলে শানুর একটা ব্লাউজ আছে, ব্লাউজটা সিলান লাগবো, সরস্বতী পূজার তো পড়ে যায়। আর আমার না মেশিনের উপরে কত আয়োজন, তোমরা দেখছো কতলা সরাইছি আয়োজন। আর না মেশিন তো তাহে ঘরের ভিতরে বাইরে আইনা লাগানি, মানে বেজাল যেটারে কয়। এত বেজাল হইলে কিন্তু ভালো লাগে না, কিছুই করণের নাই। এটা তো বাইরে রাখলে চুরি নেবো গা, চুরি কইরা এলিগা রাখুন লাগে গরম। তো ওখানে সেলাই করে লাইতাছি। আর এদিকে পুতুন আর শুনু খেলতেছে। এই দেখো শুনু ওখানে কাঁচা বুদ্ধ হয়েছে গা, মাগো শুনু কাঁচা আবু স্বাদ না কি তাই না? আরে বাবা রে, শুনু অনেক খেলবো এখান দিয়ে, আর চকলেট খাইবো। দেখো কেমনে খাইতেছে চকলেট খাই, এত বালাবা স্বাদ ওই বাতার কারণে তো নাচ গা। বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি গা, ওখানে বাজে 8:20, প্রায় 8:30 বাজতে চলতেছে। তো ওখানে যাবো আমরা পূজাত। তো এই দেখো তুতুন রেডি হয়ে গেছে গা। হাই হাই করো, হাই করো, বলো বলো তোমরা কেমন আছো? তো দেখো তুতুন তুতুন আজকে বাড়িতে আইছে, সবাই রেডি হয়ে গেছি গা। তো জামু কালী পূজাত ফারা, তো একবার কালী পূজা, তো আমরা সবাই মিলে জামু গিয়া প্রসাদ। আর বেশি দেরি করতাম না, তো সবাই রেডি হয়েছে গা, ওখানে বাইরে যামু গা। আর আটকা করে আবার যে ঠান্ডা পড়ছে দুদিন, কিন্তু ঠান্ডা কমে গেছিল কত। আমি তো ভাবছি ঠান্ডা ঠান্ডা লাগতো না, একবারে শেষ। তো আস্তে আস্তে গরম পড়ে যাবো গা, ঠান্ডা আবার বাইরে গেছে। তো দুদিন ধরে মানে বেশি ওই ঠান্ডা লাগতেছে। তো ওনাকে পূজা কালী পূজা যাইতাছি, তো যাইয়া দেখামু কালী পূজাটা। তারপরে দেখো আমরা পূজা যেতেছি, আর এটা হয়েছে শুক্রবারের ব্লগ দি। তো 2টা ব্লগ এক লগে করে সেরে ছাড়ছি আমি। পূজাত গেছিলাম পাড়ার ওই একবার, কালী পূজা যেতেছি আমরা। তো দেখো অন্ধকার সিপা চাপা দিয়ে ওই ছুটছি। তো আয়া পড়লাম পূজা বাড়িত, পূজা মনে প্রায় শেষের পথে। আজকে তো আমাবস্যা তাড়াতাড়ি লেগে গেছে গা, এলিগা পূজাও তাড়াতাড়ি হয়ে আছে গা।
তো মানে ফাড়া টাড়া বলে দিব, আমি তো কোনোদিন ফাড়া বলে দেখছি না। তো আজকা দেখুম মা যেভাবে মানে সাইডটাতে আছে ফাড়াটা, আমার তো এতটা কষ্ট লাগছে দেখে সাইড। তো এই দেখো একটা ফাড়া বলি দিয়া লেছে আর একটা বলি দিব। দাঁড়াই রয়েছে। তারপর দেখো খাইতাছি প্রসাদ আর কিতা কইতাম ফাডা বলে দেখছি। শানু আমার কইতাছে তুমি দেখছো কেমনে দাঁড়ায়া। তো অনেকটাই কষ্ট লাগছে, তবু দেখলাম কারণ কোনো সময় আমি সরাসরি দেখছি না। তারপরে দেখো প্রসাদ খাইতাম বইয়া গেছি বা কারণ বাড়িতে তো যাইতাম ঠান্ডার ভিতরে ভালো লাগে না, আজকাল যেই ঠান্ডা ফালাইছে। তবে দিকে দেখো খিচুড়ি প্রসাদ দিছে, তারপর বেগুনি আর সবজি দিছে। তো ওখানে আমরা খাইলাম, সবাই ওই খায় সেটা, তারপরে বাড়ির জামুগা। দেখো তুতুনও বইছে, আমরা তুতুন। তো প্রসাদটা স্বাদ হয়েছে, তো প্রসাদ টসাদ খাইয়া তারপরে জামুগা বাড়ি। তো দেখো ওখানে বাজে 11টা, অতকান সময় ধরে বই আইছি পূজা বাড়ি থেকে। তো কোন সময় আইছি অক্ষণ না, অনেক দেরি হয়েছে পূজা বাড়ি থেকে আইছি। তো শানু বাবা এখনো বাড়িতে আছে না, 2-3 বাড়িতে পূজার যাইব, তো এই লিগা তো একটু দেরি হইবই। তো বইয়া রইছি যে ভাবছিলাম যে আইলে এক লগে ঘুমামো, কিন্তু আইতাছে না, দেরি হইতাছে। আর বাইরে না এত ঠান্ডা, ঠান্ডা কইমা গেছিল গা, ঠান্ডা কইমা আবার ঠান্ডা পড়ছে। তো ড্রেস মানে শীতের ড্রেসটা ইনার টিনার ধুয়ে সেটা রেখা দিছিলাম, তো আবার বাইর করে দিছি কারণ তো ঠান্ডা যাইতেই পারতো না, আর বাইক চালালে তো অন্য ঠান্ডা বেশি লাগে। তো গেছিলাম যে পূজাত, প্রসাদ টসাদ খাইছি, খিচুড়ি খিচুড়ি প্রসাদ খাইয়া পেট ভর্তি হইয়া রইছে। আর আসলে সন্ধ্যার সময় আবার পুরি তরকারি বানাইছিলাম, ব্লগ আর করছিলাম না, ভাবছি আজকে ব্লগ করতাম না। তো হঠাৎ মনে হয়েছে না, মনে হয়েছে না রিঙ্কু ফোন করছে পূজার যাওয়ানের লেগা, কালী পূজাত আমরা পাড়াতই কালী পূজাত গেছি। তো কালী পূজাত গেলে তো প্রসাদ খামই, আর পেট আরো ভর্তি হয়ে রয়েছে। তো রান্না বান্না করছি না, শানুর বাবা কইছে ভাত খাইতো না, তো ওই লিগা রান্না বান্না করছি না, খিচুড়ি খাইয়াই পড়ছি। আর আজকে যে পূজাত গেছি বাড়ির মধ্যে ফাড়া বলে দিছে, ঝুরা ফাড়া বলে দিছে। তো আমি কোনো সময় ফাটা বলি দেখছি না, তো আজকে একটু দেখাইছি ফাটা বলি। তো মানে একটু ভিডিও আবার কইরা আনছি। আর শানু তো এটা ভালোই বানা দেখতে, শানু অনেক দূরে গেছে, গেট দাঁড়া রয়েছে, আমার কইতাছে তুমি দেখবা, আমি কইতাছি দেহুম। আসলে কোনো সময় দেখছি না, দেখনের একটা ইচ্ছা ছিল, তো ইলিগা দেখাইছি, তো তোমরা লোক শেয়ার করুম। তো মানে হঠাৎ করে না দেখলে কেমন তোর লাগে, ঠিক ওই মানে পাড়াটা কেমন কেমন লাগছে, পাড়াটা সাইডটাতে আছে ইয়ে করতেছে, তো শরীরটা কেমন লাগে ঠিক ওই। তো দেখনের ইচ্ছা ছিল, দেখাই পড়ছি। তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না, আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট, টাটা।